মৌসুমী দ্বীপে গিয়ে 4 জন মিলে জমিয়ে ফাটাফাটি ডান্স করলাম, অসাধারণ কিন্তু মজাও করলাম। সো হাই এভরিওয়ান, আমি মৌ, আর আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক আইডি যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে অনেক ওয়েলকাম। এটা কিন্তু সেকেন্ড পার্ট ভ্লগটা, হ্যাঁ যেমনটা বলেছিলাম সেকেন্ড পার্ট ভ্লগ নিয়ে আসবো, তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট ভ্লগটা। আর এই ক্লিপসটা আমি কিন্তু মিস করে গিয়েছিলাম আগের ভ্লগে দিতে, তো এই ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই জায়গাগুলোতে বসেই কিন্তু ক্যাম্পিং করা যায়, মানে ক্যাম্প খাটানো যায়, আর এখানে সুন্দর বসার জায়গাও আছে, তোমরা বসে আড্ডাও দিতে পারবে। সো এখন বাজে প্রায় 2টো, আর অনেকক্ষণ সেই সকালে মানে কিছুই খাইনি বলতে গেলে, তো এখন আমরা খাবো। তো এখানে হচ্ছে টেবিলটা রেডি করছে, তো আগে চলো খাওয়া দাওয়া করে নিই। তার মধ্যে অনেক রিলস টিলস বানিয়েছি, তো তোমরা চলো দেখতে থাকো, আর আমি ইউটিউবে রিলস পোস্ট করবো, সেগুলো তোমরা দেখতেও পাবে। আগে চলো খেয়ে দিই, আর কি আজকে খাবারের মেনুতে দেয় ওনারা সেটা দেখি। চলো, এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছে গ্রামের একদম ঘরোয়া খাবার, পটল আলুর তরকারি, মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, আলু ভাজা, ভাত, সব কিন্তু বেশ টেস্টি ও ঘরোয়াভাবে রান্না করা। চলো তোমাদেরকে এই রুমটাকে শেয়ার করি। এই রুমটার মধ্যে দেখো এখানে একটা উইন্ডো এসি আছে, এইগুলোকে অ্যাকচুয়ালি বলে মাড হাউস। তো ওপরটা খড়ের, মানে বাইরেটা খড়ের, তো সেই কারণে ভেতরটাতে এরকমভাবে করা। আর এখানে একটা বড় বেড আছে, আর এখানে একটা ছোট আমাদের সব লাগেজের জিনিসগুলো আছে, বেশ এটা দিয়ে বেশ ভালোই হয়েছে, একটু সরো। আর ওইটা হচ্ছে আমাদের ওয়াশরুম, আর এখানে একটা মিরর আছে, আর কি সুন্দর এখানে ক্যানভাসগুলো, বেশ ভালো লাগছে। তো সব মিলিয়ে মোটামুটি খারাপ নয়, কম টাকার মধ্যে ভীষণ ভালো, তাই তো। আর এই এখন এখানে রেডি হয়ে গেছে, আর আমি তো রেডি আছি। তো এখন যাব আমরা একটু বিচের দিকে। হ্যাঁ, এই ট্রেন থেকে এই লেবুগুলো কিনেছিলাম। তো ট্রেন থেকে লেবুগুলো কেনা হয়েছিল, তো যাই হোক ওগুলো খেতে খেতে আমরা এখন অনেকটা সমুদ্রের জল নিচে নেমে গেছে, তো সেখানে যাব। আর এখানটা কি বলতো, এখানটা হচ্ছে খুব নির্জন একটা জায়গা, যারা ক্রাউড পছন্দ করো না তারা এখানে এসে অবভিয়াসলি ঘুরতে পারবে, তবে 4-5 দিন থাকার মতো কোনো জিনিসই নেই এখানে, একদিন বেটার, 1 থেকে 2 দিন, তাই না। তো আমরাও এই আজকের দিনটাই স্টে করবো, মানে আমরা এই ভেবেই এসেছিলাম একদিন থাকবো, পরের দিন চলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তো ঘরটার মধ্যে এখন আমরা তালা দিয়ে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি বিচের দিকে। জল যেহেতু অনেক নিচে, আর এরা 3জনও একেবারে রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আগে যে রুমটা তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম মাটি দিয়ে একটু সুন্দর প্রলেপ করা, ওই রুমটার এসিটা কাজ করছিল না, সে কারণে আমরা পাশের রুমটা নিয়েছিলাম। আর এখানে রাস্তাঘাট দেখতে পাচ্ছ, সব কিন্তু মাটির, কি সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি। আমার কিন্তু এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে, মানে এরকম গ্রাম্য পরিবেশ দেখতে এটা কিন্তু খুব ভালো, মানে খুব ভালো লেগেছে আর কি। এখানে দেখো এত গাছপালা, আমাদের ওই দিককারের তো গাছপালাই দেখা যায় না, তো এই জন্য জায়গাটা আমার ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছ সমুদ্রের জল কতটা নিচে, তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম কতটা উঁচুতে সমুদ্রের জল। এখন প্রায় ওই 3টে নাগাদ, 3টে সাড়ে 3টে নাগাদ বাজে, সমুদ্রের জল অনেক নিচেই কিন্তু চলে গেছে। তো আমরা এখন এখানে চলে আসছি একটু ভিডিও করার জন্য, মানে রিলস ভিডিও বানানোর জন্য। আর সেই রিলস ভিডিও কিন্তু অনেক কিন্তু আমি ইউটিউবে শেয়ার করেছি, আর বাকি যদি কিছু থাকে আমি পরে আবার শেয়ার করব। আর এখানে দেখো এখন বিল্টু দা আর এখানে তোমাদের দাদা ভাই আর সবাই মিলেই আমরা এখানে মজা করছিলাম। আর এই কাঁকড়াটা কিন্তু মরা নয়, কাঁকড়াটা জ্যান্ত ছিল, কিন্তু কি বলো তো, যাচ্ছিল না। আর আমাদের এখানে রিলস টিলস বানানো হয়ে যাওয়ার পরে এবার জল কিন্তু অনেকটাই ওপরের দিকে চলে আসছিল, তো ভাবলাম এবারে আর চলে যায়। আর রিলস বানাতে বানাতে আমরা প্রায় 4জনে খুব টায়ার্ড, তো এখানে ওই জন্য আমরা বলছি আর রিলস বানাবো না, এবার যাই ওপরের দিকে, কারণ মানে রুম থেকে এই বিচটা অনেকটাই নিচে, তো ঠিকমতো বুঝতে পারছি না যে কোনখান দিয়ে নামা যাবে বা কিছু। ওখান থেকে একটা সামান্য, মানে একটা ছোট জায়গা ছিল, সেখান থেকে আমরা নেমেছি। আর এখানে এত ছোট ছোট কাঁকড়াগুলো না আমার কি ভালো লাগছে। তো এই দেখো ছুটে ছুটে পালাচ্ছে ছোট ছোট কাঁকড়াগুলো, ধরাই যায় না একেবারে, একদম যেরকম মানে পুরীতেও আমরা দেখি এরকমই, যে দেখো একটা কাঁকড়া এর এখান থেকে ঢুকছে আর বেরোচ্ছে। তো যাই হোক চলো এবারে যাই রুমের ভেতরে। আর রুমের ভেতরে এসে বসেও গেছি, আর 2 দাদা এখন বেরিয়েছে দোকানের উদ্দেশ্যে, মানে দোকান থেকে কিছু কেনার জন্য। আর আমি ওই একই কথা বলছি, যেখানে সব মিলিয়ে ভালো লাগছে, তবে একটু যদি লোকজন থাকতো, মানে এই ক্যাম্পটায় আরও যদি কয়েকটা ফ্যামিলি থাকতো বা আরও কয়েকটা বন্ধু বান্ধব মিলে কেউ থাকতো, আরও কিন্তু ভালো লাগতো। কিন্তু আমরাও কিন্তু ভীষণ ভালো মজা করেছি। প্রথম দিকটা খারাপ লাগলেও, মানে লোকজন নেই এরকম লাগলেও, পরে কিন্তু আমরা 4জনেই খুব মজা করেছি। মানে এই ক্যাম্পটা আমরা 4জনেই এই একটা দিন কিন্তু মাতিয়ে রেখেছিলাম। আর এখানে আমাদেরকে টিফিনে দিয়ে দিয়েছে একদম ছোট ছোট মুড়ি, আর এখানে হচ্ছে ভেজ পকোড়া।
তো এইগুলোও কিন্তু খুব টেস্টি, পুরোটাই ঘরোয়াভাবে রান্না করা, মানে হোটেলে যেরকম হয় তেমন কিন্তু একেবারেই নয়, মানে 5 স্টার 2 স্টার যেমনই বলো তেমন কিন্তু নয়, একেবারেই ওনাদের ঘরোয়াভাবে রান্না করা। আর বিল্টুদা আর আমাদের বিশ্বজিৎ দা যেই রুমটাই ছিল সেই রুমটা দেখাই, ওই রুমটাও কিন্তু খুব সুন্দর ছিল। এই যে দেখো, মানে একটা মানে পাকা বাড়ির মতো, আর দুটো রুমেই কিন্তু এসি ছিল, এসি ছাড়া কিন্তু থাকা যাবে না, যা গরমটা পড়েছিল। তবে কিন্তু এখানে অতটাও গরমটা ছিল না, তা সত্ত্বেও আমাদের এসি রুম বুক করা ছিল। আর এই যে ওপরটায় লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, এই ওপরটাতেও কিন্তু যখন এখানে মানে সিজন থাকে পুরো ভর্তি হয়ে যায় লোকজন, মানে প্রচুর থাকে, তো ওপরে ক্যাম্প করে থাকে। আর এখানে এনাদেরকে দেখতে পাচ্ছ বক্স লাগাচ্ছে, মানে এখানে সন্ধেবেলা হলে গান বাজনা হয় লাইটিংয়ের সাথে। তো চলো তোমাদের সামনের দিকটা নিয়ে যাই, যেখানটা ওই যে দেখো ক্যাম্পটা করা যাবে, মানে ওখানে গিয়ে যারা আড্ডা মারা যাবে, গল্প করা যাবে, আমরাও কিন্তু ওখানটাতে যাব। আর দেখাচ্ছে ওটাই সমুদ্রের জল কিন্তু অনেকটা উপরে উঠে গেছে, মানে রীতিমতো আমরা ওই ক্যাম্পের জায়গাটা বসছিলাম যখন, তখন কিন্তু আমরা ভিজেই যাচ্ছিলাম। আর আমার এই ভ্লগটা শেয়ার করতে করতে বেশ অনেকটা দিন কেটে গেল। একদিনের এই ছুটি কাটাতে এসে ভীষণ ভালো মজা করলাম। আর কতটা মজা করলাম ব্লগটা প্লিজ তোমরা পুরোটা দেখো, সেটা পুরোটাই বুঝতে পারবে। আর দেখতে পাচ্ছ সমুদ্রের কত ঢেউ, আর দেখো এখানে এখন লাইটিং শুরু হয়ে গেছে, আর প্রত্যেকটা ক্যাম্পেই কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে, মানে আশেপাশে আরও যেগুলো ছিল। আর এখানে দেখছো গান বাজছে বলে কত মজা করছে। এখন আমরা ওই ক্যাম্পে, মানে যেখানটা ওই মাচা মতোটা করা আছে, ওখানে বসে একটু খাওয়া দাওয়া করবো, একটু নাচানাচি করবো, সেটা সবটাই তোমরা দেখতে পাবে। একটু কোল্ড ড্রিঙ্কস, একটু চিপস, কুরকুরে এইসবই খাবো, আর একটু বসে গল্প করব। মানে ছুটি কাটাতে এসে যেটা করে আর কি, একটু মজা করে, একটু গল্প করে, নিজেদের মতো সময় কাটায়, সেটাই আমরা করব। আর এখানে দেখো সুন্দরভাবে লাইট জ্বালিয়ে দিয়েছে, বেশ সন্ধ্যেটা হলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগছিল, এই লাইটিংয়ে গান বাজনাতে ভীষণ সুন্দর লাগছিল। সবটা মিলিয়ে কিন্তু আমরা ভীষণ মজা করেছি। তবে ওই যে একই কথা বলবো, 1-2 দিনের জন্যই কিন্তু খুব ঠিক আছে। আর আমার এখানে মজা দেখতে পাচ্ছ, আমার এত ভালো লাগছে, আমি সারাক্ষণ নিচেই যাচ্ছি, এত সুন্দর গান বাজনা চলছে। তো আবারও চলে আসছি রুমের ভেতরে, একটু টুকটাক কিছু এখানে খেয়ে নিয়ে তারপরে আমরা ওই মাচাটার মধ্যে যাব। আর এখানে দেখো আমাদের আবারও খাবার দিয়ে দিয়েছে, ওই যে দেখাচ্ছিলাম তোমাদের দেখাচ্ছে বিশ্বজিৎ দা, মুড়ি পকোড়া, আর আমাদের তার সাথে নেওয়া ছিল চিকেন পকোড়া। মানে এখানে যে চিকেন পকোড়াটা ওনারা তৈরি করেছিল, এটা না দেশি মুড়ি। যাই হোক, এখানে মুড়িটা দেখো, তোমাদেরকে দেখাই, একদম ছোট ছোট মুড়িটা, মানে একদম কি বলবো, একটু একটু সাইজের মুড়িগুলো, আর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর। এখানে এই মুড়িগুলো ওনারা ঘরেই ভাজেন, মানে সব কিছুই ওনারা এখানে নিজেরাই করেন। যেমনটা বললাম যে সব কিছুই ওনাদের আনতে যেতে হয় নদীর ওপারে। আর এই বিল্টুদা আর বিশ্বজিৎ দা যে দোকানে গিয়েছিল, এখানে কয়েকটা ছোট ছোট দোকান আছে, খুব রেয়ার, মানে একটা কি দুটো, সেখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস, একটু চিপস কুরকুরে আনা হয়েছিল। তো আমরা এখন এখানটাতে বসে একটু খাওয়া দাওয়া করবো। আর দূরে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু লাইট জ্বলছে, গান বাজছে। ভয়েস ওভার করতে হলো, কারণ গান বাজছে তো কপিরাইট আসতে পারে, সে কারণে। আর এখানে আমরা 4 জন মিলে বসে পড়েছি, আর বসে এখন আমরা আড্ডা দেবো এখানে বেশ কিছুক্ষণ ধরে। আর ওই আর কি নাচানাচি হবে, খাওয়া দাওয়া হবে, এইটুকুই। গান বাজতে শুরু করতেই আমি নিজেকে না সামলাতে পেরে একদম নাচানাচি শুরু করে দিচ্ছি, এখানে আমি একা একাই নাচানাচি করছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে তাই না বলো, লাল নীল আলোর মাঝে আমরা সমুদ্রের ওপরে একটা নির্জন জায়গায় এরকম সুন্দরভাবে নাচানাচি করছি, আনন্দ করছি। আর ওখানে ওই যে দেখো বিল্টুদা, ও কিন্তু ভীষণ ভালো মজা করেছে, মানে আমি আর বিল্টুদা হচ্ছিলাম একদম ননস্টপ, এই যে দেখতেই পাচ্ছ নাচানাচি করেই যাচ্ছি। কিন্তু ওই যে গান দিতে পারছি না, কপিরাইট আসবে সামনে, তাও একটু দিয়েছিলাম, কিন্তু এগুলো আর দিতে পারছি না। ভোজপুরি গান হোক, হিন্দি গান হোক, প্রত্যেকটা গানেই কিন্তু আমরা দুজনে নাচছি, আর ওরা দুজন বসে বসে মজা করছে। তো আমরা দুজন কিন্তু এখানে ওই যে বললাম নন স্টপ নেচেই গেছি, ভীষণ ভালো লাগছিল। দেখো এইসব দিন আর ফিরে পাবো কি পাবো না, তো যতটুকু আছে মজা করে নিই। এই যে দেখো এখানেও আমরা নাচানাচি করছি, ওখানেই আমরা ছিলাম জানো তো, এত পরিমাণে ঢেউ দিচ্ছে, ঢেউ পুরো উপরে চলে এসে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছিল, সে কারণে আর আমরা উপরটায় বসিনি, নিচটা নেমে এসেছি, মানে এখানটা চলে এসেছি, এসে 3 জন মিলে নাচানাচি করছি। আর ক্যামেরার ওপারে ছিল তোমাদের দাদা, যে কিন্তু অতটাও নাচানাচি করে না, আর আমরা 3 জনে কিন্তু ফাটিয়ে নাচানাচি করেছি। এই তো মজা করার টাইম বলো, তাই না? যাই হোক, এত গান বাজছিল না, এত সুন্দর লাগছিল। তো এইরকম লাইটিংয়ের মধ্যে আমরা এই 3 জনেই কিন্তু এখানে এই ক্যাম্পটায়, আর এই যে ক্যামেরার পেছনে বলতে বলতেই সামনে চলে এসেছে তোমাদের দাদাও কিন্তু নাচবে, ওটাও কিন্তু তোমাদেরকে সবটাই দেখাবো। এই যে দেখো তোমাদের দাদাকে অনেক বলার পরে নাচানাচি করছে, আর এত সুন্দর গান বাজছে, নাচানাচি না করলে কি থাকা যায় বলো তো? তো আমরা সবাই মিলে জমিয়ে নাচানাচি করছি। আর তারপরে ফোনটাকে আমরা, মানে ক্যামেরাটাকে আমরা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে, আর এখানে 4 জন মিলে কিন্তু ভীষণ ভালো মজা
মজা করেছি। ভীষণ মানে ভীষণ ভালো, একদম মেমোরেবল ডে আমাদের কাছে। এই চারজনের কাছে কিন্তু এই দিনগুলো খুব স্মরণীয় হয়ে থাকবে। কারণ আমরা যেই থেকে ঘোরা স্টার্ট করেছি, মানে আমরা জানুয়ারি মাস থেকে একসাথে চারজনে ঘোরা স্টার্ট করেছি, তারপর থেকে কিন্তু ঘুরেই যাচ্ছি একদম। তারপরেও কিন্তু আমাদের ঘোরার কিন্তু আরেকটা জায়গায় প্ল্যান হয়ে গেছে বলতে পারো, সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে চলে এসেছি রাতের ডিনারে। এখানে দিয়েছিল হাতে গড়া রুটি, একদম আলু ভাজা, আর দেশি মুরগির একদম ঝালঝাল করে কষা। তো এটাও কিন্তু ওই বললাম বাড়িতে বানানো, এটাও কিন্তু খেতে খুব ভালো। অনেক দিন পরে দেশি মুরগি খেলাম। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই পরের দিনের ভ্লগও তোমাদের সাথে শেয়ার করব, মানে এই মৌসুমী দ্বীপে। তো চলো আজকে এইটুকুই, টাটা।